কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। শত্রুকে হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। কারণ বন্ধু যদি শত্রু হয় তাহলে সে আপনার জীবনটাই ধ্বংস করে দেবে। কচু পাতা যেমন উপরে সবুজ ভেতরে চুলকানিতে ভরা, তেমনি কিছু মানুষ আছে যাদের উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা। তেমন কাউকে খুঁজে বের করো যে শুধু তোমার সাথে ঘুরে বেড়াবে না, তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমার ইচ্ছাগুলো যদি তোমার জীবনে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে তোমার অনিচ্ছাগুলো তোমার জীবনে স্থান করে নেবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখবে তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমাকে কাজ ছাড়া সবাইকে স্যালুট করতে হবে। কখনো কখনো সবকিছু জানার পরেও চুপ করে থাকতে হয়, মানুষটা কতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। কিছু মানুষ আছে যারা তোমাকে মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না। আর একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। তাই কেউ যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনার জন্য স্যাক্রিফাইস করে, আপনার পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কী লাভ? এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সেই আসলে তোমাকে বুঝিয়ে দেবে সে তোমার কতটা পর। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। একটা দিন যেমন ভালো হতে পারে, তেমনই একটা দিন খারাপও হতে পারে। তাই নিয়ে দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন আর সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টে সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনই যদি জীবনের অন্য সময়গুলোতেও মানুষকে ঠিক এইভাবেই মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায়। কখনো একা বসে নিজেকে প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যায়? জীবনে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধেই যাবে। পৃথিবীতে 3টে কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। 1. রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। 2. কয়েদির হাতে ফাঁসির কাগজ। 3. প্রেমিক প্রেমিকার হাতে তার প্রিয় মানুষটার বিয়ের কার্ড। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে তোমার অভিমান প্রকাশ করাটা নিয়াত মূর্খামি। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে এই জীবন তোমার সার্থক। অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয়, হারিয়ে যাওয়ার পর যখন তার শূন্যতার যন্ত্রণা দেয়। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যেটা বয়স করতে পারে না। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই থাকবে। কারো আশাকে নষ্ট করো না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। আপন মানুষগুলো কি সত্যিই খুব আপন ছিল, নাকি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী ছিল? কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলেই মনে হয়। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে কী লাভ? অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়।
ক্লাস 6-এর বাংলা প্রশ্নপত্রে লেখা ছিল 30 মিনিটের মধ্যে মা সম্পর্কে 200টি শব্দের মধ্যে একটা রচনা লেখো। একজন স্কুল শিক্ষার্থী 1 মিনিটের মধ্যেই 1 লাইন লিখে তার খাতা জমা দিয়ে দেয় এবং সে সম্পূর্ণ নাম্বার পেয়ে যায়। তার লেখা বাক্যটি ছিল, 26টি বর্ণমালার কোনো সমন্বয় আমার মাকে কখনো ব্যাখ্যা করতে পারবে না। মানুষ মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দেবেন না, আর বাড়িতে খেতে বসলে হাড্ডি খোঁজে। ঠিক বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। আজব এই পৃথিবী।